জালে হাজারো ভিআইপি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হাজারেরও বেশি ভিআইপির বিরুদ্ধে চলছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান ও তদন্ত। এরই মধ্যে 2 শতাধিক মামলা দায়ের করেছে সংস্থাটি। সম্পন্ন হয়ে এসেছে বেশ কিছু অনুসন্ধানও। অভিযোগ পাওয়া মাত্র প্রতিদিন মামলা ও অনুসন্ধানের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। সেই তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার অফিসের পিয়নের নামও রয়েছে। 2009 সাল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও ধরা পড়েছেন দুদকের জালে। রেহাই পাচ্ছেন না দুর্নীতিতে জড়িত সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীরাও। দুদক থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাতের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেবজার 8 প্রকল্প থেকে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও 6টি মামলায় শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া রাষ্ট্রীয় কোষাগারের 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও ভাস্কর্য নির্মাণ, পূর্বাচলে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ সহ বিভিন্ন অভিযোগে পৃথক তদন্ত ও মামলার মুখে পড়েছেন হাসিনা ও তার পরিবারের একাধিক সদস্য। কোনো কাজ না করে প্রকল্পের 315 কোটি টাকা লোপাট ও সরকারি 8 প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও চলছে অনুসন্ধান। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিগত সরকারের 41 জন মন্ত্রী ও এমপির বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান চলছে দুদকে। এর অংশ হিসেবে 16টি মামলা হয়েছে এবং 3 জনের সম্পদ বিবরণী জারি হয়েছে। এ অনুসন্ধান ও তদন্তের আওতায় আছেন হাসানুল হক ইনু, শেখ হেলাল উদ্দিন, আনিসুল হক, দীপুমণি, টিপু মুন্সি, গোলাম দস্তগীর গাজী, শেখ সালাউদ্দিন জুয়েল, জাহিদ মালিক, নসরুল হামিদ বিপু, খালিদ মাহমুদ চৌধুরী, মেহের আফরোজ চুমকি, স্বপন ভট্টাচার্য, আবু সাইদ আল মাহমুদ ও শেখ তন্ময়ের মতো প্রভাবশালী সাবেক মন্ত্রী এমপিরা। বিআরটিসির 137 বাস কেনায় কারসাজির অভিযোগে অনুসন্ধান চলছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর বিরুদ্ধে। নিয়োগ ও বদলি বাণিজ্য এবং ঘুষ নেওয়ার অভিযোগে 5 মামলায় তদন্ত চলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে অর্থ লোপাট এবং প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ তদন্ত করছে দুদক। নিয়ম না মেনে 6,497 কোটি টাকা সুদ মওকুফের অভিযোগে অনুসন্ধান চলছে এস আলম গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ ও এনটেক্স সহ কয়েকটি শিল্প গ্রুপের বিরুদ্ধে। নিজ অধিদপ্তরে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে। নিয়োগ বাণিজ্যের অভিযোগে তদন্ত চলছে মুন্নুজানের ভাই শাহাবুদ্দিন আহমেদ এবং 2 ভাতিজা শামীমা সুলতানা হৃদয় ও ইয়াসিন আরাফাত হৃদয়ের বিরুদ্ধে। চাঁদাবাজি, দখলবাজি, সরকারি অর্থ আত্মসাৎ ও পাচারের মতো অভিযোগে অনুসন্ধান কিংবা মামলা দায়েরের পর তদন্ত চলছে সাবেক এমপি মির্জা আজম, ফাহিম গোলন্দাজ বাবেল ও মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে। টেন্ডারবাজি সহ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানা অভিযোগে 3টি মামলায় তদন্ত চলছে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, খন্দকার মোশাররফ হোসেন ও নাজমুল হাসান পাপন এবং রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, কুমিল্লার সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, অর্থ পাচার সহ বেশ কয়েকটি অভিযোগের অনুসন্ধান চলমান। রাজধানীর মিরপুরে 700 একর খাস জমি দখল সহ একাধিক অভিযোগে অনুসন্ধানের মধ্যে রয়েছেন ঢাকার সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। কুইক রেন্টাল বিদ্যুতে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে 1,06,000 কোটি টাকা লুটের অভিযোগে অনুসন্ধান চলছে সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খানের বিরুদ্ধে। ঠিকাদারি কাজে ছেলেকে সুবিধা দেওয়ার পাশাপাশি বিভিন্ন অভিযোগে অনুসন্ধানের মুখে পড়েছেন সাবেক মন্ত্রী ইয়াসেফ উসমান। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান চলছে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ওরফে রিপন মিয়ার বিরুদ্ধে। 238 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে।
আরও তদন্ত চলছে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ আশরাফুল আলম খোকন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, জার্মান দূতাবাসের সাবেক কাউন্সিলর কাজী তুহিন রসুল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ খায়রুল আলম, চাঁদপুর 2 আসনের সাবেক এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রংপুর 6 আসনের সাবেক এমপি মোহাম্মদ নূর মোহাম্মদ মণ্ডল ও ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি MA ওয়াহেদের বিরুদ্ধে। আরও তদন্ত চলছে ঢাকা 10 আসনের সাবেক এমপি ডাক্তার HBM ইকবাল, খুলনা 4 আসনের সাবেক এমপি ও বাফুফে সভাপতি আব্দুস সালাম মুর্শেদি, নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক আইনমন্ত্রীর PS রাশেদুল কাউসার জীবন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ডক্টর কায়কাউস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোনালিসা, বরগুনা 1 আসনের ধীরেন্দ্রনাথ শম্ভু, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত তাজুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, বিমান পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ হোসেনের বিরুদ্ধে। মালয়েশিয়ার শ্রমবাজার চক্রে ঢুকে অবৈধ ব্যবসার অভিযোগে 4টি মামলার পর তদন্ত চলছে ফেনী 3 আসনের সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী, ঢাকা 20 আসনের এমপি বেনজির আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের মেয়ে কাশ্মীরি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা সম্পদ অর্জনপূর্বক বিদেশে পাচারের অভিযোগে 3টি মামলার পর তদন্ত চলছে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে। আরও যাদের অনুসন্ধান চলছে তারা হলেন পারদর্শী রেঞ্জ 2 এর অতিরিক্ত কর কমিশনার সাইদুজ্জামান ভুইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি কালিয়াকৈরের সাবেক ভিসি অধ্যাপক মুনাজ আহমেদ নূর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান, আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, সাবেক CMM মোহাম্মদ আসাদুজ্জামান ও রেজাউল করিম চৌধুরী, NBR এর সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক প্রথম সচিব ইত্তাজুল ইসলাম, ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহজাহান, BSMMU এর সাবেক ভিসি মোহাম্মদ শরীফুদ্দিন, দিনাজপুর 5 আসনের সাবেক এমপি মুস্তাফিজুর রহমান ফিজার, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক মোহাম্মদ ইমামউদ্দিন শেখ, সাবেক বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, বরিশাল 2 আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদার, মাগুরা 1 আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুজ্জামান শেখর, রাজবাড়ী 2 আসনের সাবেক এমপি ও রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম, রাজশাহী 5 আসনের সাবেক এমপি ডাক্তার মনসুর রহমান, হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি মাহবুব আলী, মৌলভীবাজার 4 আসনের সাবেক এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায়, পাবনা 5 এর সাবেক এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্স, হোটেল রিজেন্সির চেয়ারম্যান মুসলেউদ্দিন ও তার স্ত্রী জেবুন্নেসা, নরসিংদী 4 আসনের সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল, চট্টগ্রাম 16 আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস, রাজশাহী 6 আসনের সাবেক এমপি শাহরিয়ার আলম, কুমিল্লা 11 আসনের সাবেক এমপি মুজিবুল হক, ঝালকাঠি 2 আসনের সাবেক এমপি আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক, চট্টগ্রাম 4 আসনের সাবেক এমপি দিদারুল আলম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক MD আবুল কালাম আজাদ, সাবেক IGP ও কিশোরগঞ্জ 2 আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমতারা, দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ জহিরুল হক, বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাবেক প্রকল্প পরিচালক মেজবাউদ্দিনের বিরুদ্ধে। প্রতারণা ও জালিয়াতি সহ নানা অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে পৃথক 4টি মামলার পর তদন্ত চলছে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, বেবিচকের সাবেক চেয়ারম্যান M মফিদুর রহমান, প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, অ্যারোনেসের কর্ণধার লুৎফুল্লাহ মাজেদ ও মাহবুব আলমের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আরও যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মিজানুর রহমান, ধীরেন্দ্রনাথ শম্ভুর ভাইরা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাফিনুল ইসলাম,
ডিজিএফআই এর সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, ৭১ টেলিভিশনের সাংবাদিক শাকিল আহমেদ, তার স্ত্রী ফারজানা রূপা, হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন, শেরপুর ১ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক, সিরাজগঞ্জ ২ আসনের জান্নাত আরা হেনরি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, দিনাজপুর ২ আসনের এমপি ইকবালুর রহিম, চুয়াডাঙ্গা ১ এর এমপি সোলাইমান হক জোয়ারদার সেলুন, পিরোজপুর ১ এর সম রেজাউল করিম, নাটোর ২ এর শফিকুল ইসলাম শিমুল, মানিকগঞ্জ ১ এর নাইমুর রহমান দুর্জয়, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট ২ এর সাবেক এমপি নুরুজ্জামান আহমেদ, কৃষিমন্ত্রীর পিএস মাকসুদুর রহমান মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ঢাকা ১৩ আসনের সাদেক খান, মুন্সিগঞ্জ ৩ আসনের মৃণাল কান্তি দাস, ফরিদপুর ৪ এর মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের নুরুল ইসলাম নাহিদ, নীলফামারী ২ এর সাবেক এমপি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কিশোরগঞ্জ ৩ আসনের অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, বান্দরবানের বীর বাহাদুর উশই সিং, ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়ের এমপি নুরুল ইসলাম সুজন, কক্সবাজার ২ আসনের আশেক উল্লাহ রফিক, কুমিল্লা ৮ এর সাবেক এমপি আবু জাফর শফিউদ্দিন শামীম, ভোলা ২ এর সাবেক এমপি আলী আজম মুকুল, সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবিএম তাজুল ইসলাম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও গোপালগঞ্জ ২ আসনের সাবেক এমপি শেখ সেলিম, লক্ষ্মীপুর ২ আসনের সাবেক এমপি নুরুদ্দিন নয়ন সহ বেশ কিছু সংসদ সদস্যের নামে। এছাড়া সংরক্ষিত নারী আসনের সৈয়দা রুবিনা আক্তার মীরা, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, হকি ফেডারেশনের সাবেক সভাপতি শফিউল্লাহ আল মুনির, কর কমিশনার সাইফুল ইসলাম, পরিষদ বিভাগের সাবেক যুগ্ম সচিব মাজেদুর রহমান, গণপূর্তের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামী আক্তার, নৌপরিবহন মন্ত্রীর সাবেক পিএস আনম আহমদুল বাশার, সুরক্ষা সেবা বিভাগের সাবেক সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, এসবির সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে চলছে পৃথক অনুসন্ধান। রাজুকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান, আইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী, সিআইডির বিশেষ পুলিশ সুপার শামিমা ইয়াসমিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, রিং আইডির সাবেক এমডি শরীফুল ইসলাম, বিআইডব্লিউটি এর প্রকল্প প্রধান সুলতান আহমেদ, সাবেক আইজিআর একেএম আব্দুল মান্নান, সমাজ সেবা অধিদপ্তরের সাবেক ডিজি আব্দুল সালেম মোহাম্মদ মোস্তফা কামাল, কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, রাজুকের সাবেক প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, জোন ৫ এর ২ এর পরিচালক হামিদুল ইসলাম, বিসিআইসির সাবেক চেয়ারম্যান শাহ ইমদাদুল হক, বিসিআইসির সাবেক এমডি মিজানুর রহমান, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আবিদ আল হাসান, অতিরিক্ত সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ই পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন সহ অনেকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। দুর্নীতি অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে ২ মামলার পর তদন্ত চলছে ঢাকার সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে। সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ২০০ কোটি টাকা নিজ নামে সরিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান চলছে বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সাবেক ডিজি আমজাদ হোসেন নিপু ও মাহাদি আহমেদের বিরুদ্ধে। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ থেকে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে তদন্ত চলছে এসএসএফ এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ও এনএসআই এর সাবেক ডিজি মেজর জেনারেল টি.এম. জুবায়েরের বিরুদ্ধে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা এবং বাড়ি ক্রয়ের অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলছে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে। ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন এবং বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাইউল কাইয়ুমের বিরুদ্ধে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।